রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা। আল্লাহ তাআলা বলেন এই মাসের মধ্যে 12টা মাস আমি বছরের মধ্যে 12টা মাস তোমাদের জন্য নির্ধারিত করছি। এই 12টা মাস কখন থেকে নির্ধারিত হয়েছে? এটা আদম আলাইহিস সালাম থেকে নয়, আমাদের নবী থেকে নয়, কোন মুঘল সম্রাটের আমলের নয়। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান 10 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার বিধানে আছে কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন যেদিন থেকে আল্লাহ তাআলা নাযিল করেছেন, আসমান জমিন যেদিন থেকে বানাইছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে 12টা মাস উল্লেখ করেছেন। তাহলে 12টা মাস আসমান জমিন বানানোর আগে। এটা কোনো মুঘল সম্রাটের আমলে নয়, সরকারের আমলে নয়, কোন নবীর আমলে নয়। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন এই 4টা মাস, এই পবিত্র কোরআনে 4টা মাসের কথা বলা হয়েছে। এই 4টা মাস গুরুত্বপূর্ণ, কিন্তু কোন কোন মাস এই মাসগুলো তো কোরআনের মধ্যে কিন্তু বলা হয় নাই যে এই মাস গুরুত্বপূর্ণ। এই মাসের গুলা এই কোরআনের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মিনহা আরবাআতুন হুরুম। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। এই 4টা মাসের মধ্যে 3টা মাস হচ্ছে ধারাবাহিকতা, একটার পরে আরেকটা। এটার মধ্যে এখন যে মাস চলতেছে জিলকদ মাস, জিলকদ, এর পরের মাস জিলহজ মাস, এর পরে মুহররম। এই 3টা মাস ধারাবাহিকতা। এই 3টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি গুরুত্বপূর্ণ, অতি প্রিয়। এরপরে আরেকটা মাস রজব মাস। এই রজব মাস, এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। এই 4টা মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাযী জাআলনাস মিন ইবাদাতিল আওসান ইলা ইবাদাতির রাহমান। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলকদ মাসের শেষ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা মাস দিয়েছেন
এই মাসের মধ্যে কিছু কিছু মাস আছে উত্তম, কিছু কিছু বার আছে উত্তম, কিছু কিছু রাতও আছে উত্তম। যদিও সবগুলা বার আল্লাহ, শনিবারও আল্লাহ, রবিবারও আল্লাহ, সব বার আল্লাহ, কিন্তু এইগুলোর মধ্যে উত্তম বার আছে, উত্তম রাত আছে। যেমন সবাই কত রাত, রাত কি উত্তম রাত, হাজার মাস এবাদত করাছেও এই রাত্রে এবাদত সব বেশি। আবার রমজান মাস, অন্যান্য মাসে তো রমজান মাস উত্তম। তো এইভাবে রাত, দিন, মাস উত্তম আল্লাহ তাআলার কাছে। সাপ্তাহিক শুক্রবার, শুক্রবার আল্লাহর কাছে উত্তম। তো রমজান মাস ছাড়াও আল্লাহ তাআলার কাছে 4টা মাস উত্তম। আল্লাহ তাআলার কাছে 4টা মাস উত্তম। এখন প্রশ্ন আসতে পারে যে এই মাসগুলা কখন থেকে গণনা শুরু হয়েছে? বাংলা মাস একটা টাইম ছিল, মোগল আমল থেকে বাংলা মাসের গণনা শুরু হয়েছে। ইংরেজিরও, ইংরেজরা যখন দেশ পরিচালনা করছে তাদের থেকে শুরু হয়েছে ইংরেজি গণনা। আর আরবীয় আল্লাহ রাসূল যখন হিজরতে গেছেন তখন থেকে শুরু হয়েছে হিজরত, হিজরি সন। কিন্তু বাংলা, আরবি, ইংরেজি এগুলা মাস নির্ধারণ করছে আল্লাহ তাআলা 12 মাস। এইটা কোনো সরকারের করে নাই। 12 মাস আল্লাহ তাআলা নির্ধারিত, এখানে কেউ একটা বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। যখন আল্লাহ তাআলা নির্ধারিত 24 ঘন্টা, রাত্রে দিনে 24টা ঘন্টা, এই 24 ঘন্টা কেউ বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। যদিও 2010 সালের দিকে মনে হয় 1 ঘন্টা টাইম করে টাইম বাড়াইছিল। 1 ঘন্টা যখন 7টা বাজবে তখন 8টা বাজবে, মানে টাইম আগায় দিতে 1 ঘন্টা। টাইমটা আগাইতে পারছে, গরিব কাটা আগাই দিচ্ছে 12টার সময় 1টা বাজবে। পরে দেখা যায় যারা আগে অভ্যস্ত হয়ে গেছে 1টার সময় জোরে আজান, অনেক জায়গায় যেহেতু 12টার সময় 1 ঘন্টা আগাই, গরিব টাইম সব টাইম আগাইতে হবে, তখন দেখা যায় 12টার সময় 1টা বাজবে, এই 12টার সময় দেখা যায় জোরে আজান, শেষ হয়ে গেছে। তখন কি হয়েছে, এই আগের জায়গাতে আবার চলে গেছে। এইটা তো পরিবর্তন না, টাইম পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করা যাবে কোনটা? স্কুলের টাইম যদি পরিবর্তন করা যায়, গরিব টাইম না, স্কুলের টাইম যেমন 10টা থেকে ক্লাস, এটা 9টা থেকে করতে পারে, 1 ঘন্টা আগায় দিতে পারে। কিন্তু গরিব তারা 1 ঘন্টা আগাইতে পারে, 24 ঘন্টা নির্ধারণ করা। এইখানে হাত দেওয়া যাবে না, আল্লাহর কুদরতের মধ্যে হাত দেওয়া যাবে। আল্লাহ তাআলা 24টা ঘন্টা দিচ্ছেন, মাসের মধ্যে 12 মাস দিচ্ছেন, এখানে কেউ 13 মাসও ঢোকাইতে পারবে না। যদিও হিন্দুরা তারা পূজা করে 12 মাসে 13 পূজা, কিন্তু মাস 12টাই। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, আল্লাহ তাআলা বলেন এই মাসের মধ্যে 12টা মাস আমি বছরের মধ্যে 12টা মাস তোমাদের জন্য নির্ধারিত করছি। এই 12টা মাস কখন থেকে নির্ধারিত হয়েছে? এটা আদম আলাইহিস সালাম থেকে নয়, আমাদের নবী থেকে নয়, কোন মুঘল সাম্রাজ্য আমলের নয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান 10 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার বিধানে হচ্ছে কিতাবিল্লাহ, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেদিন থেকে আল্লাহ তাআলা নাযিল করেছেন, আসমান জমিন যেদিন থেকে বানাইছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে 12টা মাস উল্লেখ করেছেন। তাহলে 12টা মাস আসমান জমিন বানানোর আগে। এটা কোনো মুঘল সম্রাটের আমলে নয়, সরকারের আমলে নয়, কোন নবীর আমলে নয়। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা বলেন এই 4টা মাস, এই পবিত্র কোরআনে 4টা মাসের কথা বলা হয়েছে। এই 4টা মাস গুরুত্বপূর্ণ, কিন্তু কোন কোন মাস, এই মাসগুলো তো কোরআনের মধ্যে কিন্তু বলা হয় নাই যে এই এই মাস গুরুত্বপূর্ণ। এই মাসের গুলা এই কোরআনের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মিনহা আরবা'তুন হুরুম, এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। এই 4টা মাসের মধ্যে 3টা মাস হচ্ছে ধারাবাহিকতা, একটার পরে আরেকটা। এটার মধ্যে এখন যে মাস চলতেছে,
জিলকদ মাস, জিলকদ এরপরে মাস জিলহজ মাস, এরপরে মুহররম। এই তিনটা মাস ধারাবাহিকতা, এই তিনটা মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি গুরুত্বপূর্ণ, অতি প্রিয়। এরপরে আরেকটা মাস রজব মাস, এই রজব মাস, এই চারটা মাস আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। এই চারটা মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। জিলকদ মাস, আজকে যদি চাঁদ ওঠে তাহলে 10 তারিখে হলো কোরবানির ঈদ। আর যদি কালকে আজকে যদি চাঁদ না ওঠে তাহলে এই মাস 30 মাস হবে, তাহলে মঙ্গলবার ঈদ হবে, হয়তো সোমবার ঈদ হবে, যে আজকে চাঁদ দেখা যায়। তাহলে এই মাস গুরুত্বপূর্ণ। জিলহজ মাস, জিলকদ মাস, যে মাস চলে যাইতেছে, এবং সামনে যে মাস এটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে কিছু আমল আছে, এর মধ্যে আল্লাহ তাআলা তোমাদের উপর কুরবানি, যে নাম কুরবানি, কুরবান করা, এই কুরবানি তোমাদের উপর ওয়াজিব করা হয়েছে। এই কুরবানি তোমাদের উপর ওয়াজিব করা হয়েছে। এই মাসের মধ্যে এই ফজিলত সম্পর্ক মাস। আল্লাহ রাসূল বলেন, এই চারটা মাসের মধ্যে, এই চারটা মাসের মধ্যে একটা মাস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাস পুরা মাসের মধ্যে 10টা দিন হচ্ছে গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি আমল করে, তারা আমল নামায় অনেক অনেক নেকি দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, একটা এই রাত্রে যদি, এটার মধ্যে একটা রাত আছে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, ইয়াউমা আরাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন যদি কেউ ইবাদত করে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা বান্দিটার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত এই 9টা দিন রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিন রোজা রাখতেন। জিলহজ মাসের 1 দিন থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, 9 তারিখ পর্যন্ত রোজা রাখছেন, ইবাদত করছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এবং 2 ঈদের রাত, ঈদের আগের দিন, কালকে ঈদ হবে, এই দিন রাত যদি কেউ ইবাদত করে, সবে কদরের নামাজ যেভাবে ভাবে ফজিলত, এরকম ভাবে তার আমল ফজিলত দেওয়া হবে, সব দেওয়া হবে। আমরা ঈদের দিন রাত্রে কিন্তু ইবাদত করি না। ঈদের আনন্দ, গরু কেনার জন্য দেখা যায় নামাজই মিস, গরু কিনতে গেছে বাজারে, নামাজ নাই, অথচ নামাজটা ফরজ ছিল, কোরবানি হচ্ছে ওয়াজিব। ওয়াজিব হতে নামাজের গুরুত্ব বেশি, কিন্তু নামাজও পড়তে হবে, কুরবানিও দিতে হবে। আবার কুরবানি না দিলে, যেহেতু ওয়াজিব, না দিলে মনে হয় সমস্যা নাই। আল্লাহ রাসূল বলেন, যার কুরবানির সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয়, সে যেন আমার ঈদগাহে না আসে। যার সামর্থ্য আছে সে কুরবানি দিল না, সে যেন ঈদগাহে না আসে। তাহলে কুরবানি দেওয়াটাও গুরুত্ব কম নয়। এখন দেখা যায় কিছু নাস্তিক বের হয়েছে কুরবানি দেওয়া, পশুকে জবাই করা, এটা তারা বলতেছে এইগুলা জীব হত্যা মহাপাপ, কুরবানি দেওয়া দরকারটা কি? কত মানুষ তারা কিছু ভালো দেওয়া হইতেছে, কিন্তু কত মানুষ না খায় রাস্তাঘাটে বলে রয়েছে। কুরবানি না দিয়া এই টাকাটা তাদের দান করতে পারত। দান করা এক জিনিস, কোরবানি দেওয়া এক জিনিস। কোরবানি আমার উপর ওয়াজিব, এটা দিতে হবে, এটা আল্লাহর হুকুম। দান ছোট করা, এটা অন্য হুকুম। কিন্তু আমার কোরবানি বাদ দেয়া, একটা না বাদ দেয়া, এটা বলা যাবে। রোজা রাখা, রাতে তারাবি করা, এখন কি এটা বললে যে তারাবি রোজা রাখি না, তারাবি বা রোজা রাখছে তারাবি করতাম না, একটা না সারি রাখতে, একটা না করে রাখতে পারা যাবে না। যে গুরুত্বপূর্ণ দুইটা করতে হবে। তো কুরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কুরবানি দেয়, যে পশু কাছে কুরবানি দিল, এই পশুর যে পশম আছে, মাথার মধ্যে চুল আছে, এই চুল পশম পরিমাণ এক একটা নেকি তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ রাসূল আপনি বলতেছেন, পয়গম্বর, তাহলে একটা পশুর তো মাথার মধ্যে চুল, তার সারা দেহের মধ্যে চুল আরো পশম বেশি, এটা কি পশম বলা হয়েছে, চুল বলা হয়েছে শুধু মাথার চুল নাকি শরীরের চুল? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, শরীরের চুল, শরীরের যত বলা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময় একটা আমল নামা দেওয়া হবে। কুরবানি করা, কুরবানি করতে হবে। এখন গত সপ্তাহে বলছিলাম কুরবানি কিছু মাসায়, কুরবানি অনেক মাসলা মাসায়। এর মধ্যে কুরবানি কার উপরে ওয়াজিব, কুরবানি কার উপরে ওয়াজিব, এগুলো আমাদের জানা দরকার। কুরবানি
সুস্থ মস্তিষ্ক, সুস্থ মস্তিষ্ক যারা পাগল না, সুস্থ এবং বালেগ, না বালেগ না, বালেগ, তার উপরে এবং নেশাব পরিমাণ যে সম্পদ থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। প্রশ্ন আসতে পারে যে নেশাবের পরিমাণ কি? নেশাব যে বলা হয়, নেশাবের পরিমাণ কি? নেশাবের পরিমাণ হলো 7.5 তুলা স্বর্ণ অথবা 52 তুলা রূপা, বা তার পরিমাণ অর্থ কারো কাছে যদি থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি এবং যাকাতের নেশাব পরিমাণ একই, কিন্তু যাকাতের বিধান হলো এই আপনার এই নেশাব পরিমাণ অর্থ 1 বছর অতিবাহিত হইতে হবে। মনে করেন আজকে জিলহজ মাসের 29 তারিখ, গত বছর যে জিলহজ মাসের 29 তারিখ যদি আপনার এই নেশাব পরিমাণ সম্পদ আপনার হাতে থেকে থাকতো এই পর্যন্ত, আজকে পর্যন্ত, আজকে 1 বছর পূর্ণ হয়েছে, তাহলে আপনার যাকাত দেওয়া হবে, তাহলে আপনার যাকাত দিতে হবে। কিন্তু কুরবানি দিয়ে 1 বছর হতে হবে না। কুরবানি দিয়ে যাকাত মানে নেশাবের পরিমাণ আছে, এই নেশাবের সময়সীমা আছে। পরিমাণ তো বলছি 52 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ। আর এটার সময়সীমা কি? জিলহজ মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 10, 11, 12 তারিখ পর্যন্ত, 3 দিন, 10, 11, 12। এই 12 তারিখ পর্যন্ত কারো কাছে ঈদের দিন হয় নাই, এর পরের দিন হয়েছে, এই নেশাব পরিমাণ সম্পদ তার আছে, তারা হাতে আসছে, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এখন বলতে পারেন আমার 7.5 তোলা স্বর্ণ নাই, 52 তোলা রূপা নাই, কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, দুটার পরিমাণ যদি হয়, বর্তমান নিসাবের পরিমাণ ধরছে সম্ভবত 90,000 টাকা, 90,000 টাকার মতো যদি তার কাছে থাকে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন যে সম্পত্তি যদি থাকে, জমি আছে, যে ফসলের জমি আপনার প্রয়োজনীয় অতিরিক্ত যেটা, মনে করেন আপনি 10 কাঠা জমি আছে, এই 10 কাঠা জমিনে 8 কাঠা জমিনের ধান দিয়ে সারা বছর আপনার কোরাকে চলবে, আর 2 কাঠা জমিনের ধান অবশ্য থাকে, এটা বিক্রি করতে হয়, তাহলে এই 2 কাঠা জমিনের ধান এইটাও নেশাবের মানে গণনা ধরতে হবে। অথবা আপনার বাসা বাড়ি আছে, দোকান আছে, আপনি ভাড়া দিতেছেন, এই ভাড়া দেওয়া 10টা দোকান আপনি ভাড়া দিচ্ছেন, 8টা দোকান দিয়ে আপনার পরিমাণ মানে চলতেছে, আর 2টা দোকানে টাকা অবশ্য থাকে যে আপনি ব্যাংকে জমা করতেছেন। এইটা যদি নেশাব পরিমাণ হয় সব মিলে, তাহলে আপনার কুরবানি করা ওয়াজিব হবে। এখন না বালেগের উপরে নেশাব পরিমাণ সম্পদ যদি থাকে, মনে করেন তার বাবা মারা গেছে কিন্তু সে বড় লোক, তার অর্থ সম্ভব অভাব নেই, কিন্তু সে না বালক, কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব না। সে বাচ্চা না বালক, তার সম্পদ আছে কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব না। আর যেন থেকে বালে কিন্তু মাথার মধ্যে সমস্যা, তার সিরা মাথা সমস্যা, সে সুস্থ মস্তিষ্ক না, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব না। কুরবানি প্রথম দিন আপনি কুরবানি দিতে পারেন নাই, আপনি কুরবানির প্রথম দিন কুরবানি দিতে পারেন নাই, দ্বিতীয় দিনে যদি আপনার হাতে আসে তাহলে আপনি কুরবানি দ্বিতীয় দিন দিতে পারবেন, তৃতীয় দিনেও দিতে পারবেন, আসরের আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি কুরবানি দিতে পারবেন। দরিদ্র ব্যক্তি কুরবানি কি ওয়াজিব? দরিদ্র ব্যক্তি কুরবানি ওয়াজিব না, কিন্তু কিনলে কুরবানি ওয়াজিব। আপনার উপরে, আপনি দরিদ্র মানুষ, আপনার উপরে এই পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ নাই, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু আপনি কিনছেন। আমি সবাই কুরবানি দিতে আমি একটা দেই, কিন্তু কিনছেন তো, তাহলে আপনার উপর ওয়াজিব হয়ে গেছে, দিতেই হবে। কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে, এই 3টা দিন আপনি প্রথম দিন পারেন নাই, দ্বিতীয় দিনও পারেন নাই, তৃতীয় দিনও পারেন নাই, তাহলে আপনি কি করবেন? তাহলে এই পশুটা যদি আপনি পশু কিনেন নাই, দিতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে পশু কিনছেন, কোরবানি দিতে পারেন নাই, তাহলে এই পশুটাই আপনি সদকা করে দিতে হবে, খাইতে পারতেন না। যেহেতু 3 দিন অতিবাহিত হয়ে গেছে, আপনি কোরবানি দেন নাই, এই পশুটাই সদকা করে দিতে হবে। কিন্তু কিনছেন, দিতে পারেন নাই, মানে এক কেজি কিনতে পারেন নাই, তাহলে একটা বকরি, মানে কেউ একটু খারাপ সংবাদ আসছে, সে কিনতে পারে নাই, তাহলে হ্যাঁ, তাহলে এই একটা বকরি বা দুম্বা বকরি, এই পরিমাণ একটা বকরি, এটা আমার রাস্তায় সদকা করে দিতে হবে।
আর যদি পশু কিনেন পুরো পশুদের মতো করে দিতে হবে। এখন আপনি কি করলেন, ভুলে জবা করে ফেলছেন, 3 দিন যাওয়ার পরে আবার জবা করছেন। এখন জবা করার পর আগে মাথার দিকে গেছেন না, এখন কি মানে হুকুমটা কি, যেহেতু 3 দিনের ভিতরে আমি জবা করতে পারি নাই, পশু আছে, এখন 3 দিনে অতিবাহিত হওয়ার পরে এখন জবা করছেন, এখন এটা আপনাকে ওজনে মাপতে হবে। মনে করেন 80,000 টাকা দিয়ে আপনি গরুটা কিনছেন, 80,000 টাকা দিয়ে গরু কিনছেন, এখন আপনি বস্তু মাপতে হবে। বর্তমান বাজার দর বস্তুর কেজি কত, এখন কেজি হিসাবে যদি দেখা যায় যে আমি এত কেজি বুঝতে হয়েছে এই গরুটার মধ্যে, কিন্তু কিনছি 80,000 টাকা দিয়ে, এখন দেখা যায় বস্তুর যে দাম অনুসারে 80,000 টাকা হয় না, আরো 5,000 টাকা বাকি থাকে বস্তু মাপার পরে দেখা যায় 80,000 হইলে তাহলে আরো 5,000 টাকা বাকি থাকে, তাহলে বস্তুর মতো দিবেন সরকার করে দিবেনি, আরো 5,000 টাকা আপনার হাত থেকে দিতে হবে। আপনি জমা করছেন পরে 3 দিন পরে যদি জমাই করেন খাইতে পারবেন না, যে সবের দিতে হবে সব করে, আরো 5,000 টাকা অতিরিক্ত সাথে দিতে হবে যদি যতটুকু বাকি থাকে ওদের মাইকে। প্রথম দিন কখন কোরবানি করবেন? প্রথম দিন কোরবানি করা গিয়ে এলাকার মধ্যে ঈদের নামাজ হয়, ঈদের নামাজের পরপরেই কোরবানি করা, যেন ঈদের নামাজটা একটু সকাল সকাল দেওয়া, বেশি দেরিতে না দেওয়া, যেন জোহরের আগে সবকিছু কমপ্লিট হয়ে যায়। হয়তো কাটাকাটি করতে করতে দেওয়া জোহরের নামাজ শেষ, অনেকে জোহরের নামাজ মিস করে যায়। এক বছর আমার মনে ছিল যে জুম্মা বারে ছিল কোরবানি ঈদ, জুম্মা বারে জুম্মা গরু কাটতে জুম্মার নামাজ আসে না, তাহলে জুম্মা নামাজ এগুলো কি দরকার ছিল না, খরচ ছিল বস্তু কাটা, তাহলে আরো সকালে দেওয়া দরকার ছিল, যেহেতু আজকে জুম্মাবার আজকে কোরবানি ঈদ, তাহলে ঈদের নামাজ আগে তো একটা নিয়ম করে নিয়েছে যে প্রত্যেক বছর ঈদের নামাজ কয়টায় করা হবে। এখন দেখা জুম্মাবার, তাহলে দুটোই কথা ছিল, এখন সংবিধান এটা তো না, একবারে সংবিধান না, যেটা রচিত হয়ে গেছে সেটা আবার পরিবর্তন করা যায় সময় সাপেক্ষে। যেহেতু কোরবানি রমজানের শুক্রবারে বসছে, এই জন্য একটু নামাজটা একটু আগায় দিই, 8টা 8:30 ছিল 8টায় দিই, আধা ঘন্টা আগে দিই, কথার কথা। রাতে কোরবানি দিলে হবে কিনা, দিনে দেওয়া উত্তম, তবে রাতে দিলেও হবে, তবে দিনে দেওয়াটাই উত্তম। তবে রাতে কখন, এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখ রাতে দিলে হবে না, কারণ তাকবীরে তাশরীক একটা যা আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীরটা বললে লাগে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, 9, 10, 11, 12, 13 এই 5 দিন ঈদের নামাজ, যে নামাজের পর থেকে এই 13 তারিখ আসর পর্যন্ত এই টাইমটার ভিতরে আপনি কোরবানি দিতে পারবেন, বা ঈদের আগের দিন দিতে হবে না, ঈদের নামাজের পর দিতে হবে। কোন কোন পশু দিয়ে কোরবানি দিতে হবে, কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে? গরু, মহিষ, উট, ভেড়া, বকরি, দুম্বা, এগুলা দিয়ে কোরবানি দিতে হবে। গৃহপালিত পশু লাগবে, গৃহপালিত পশু ছাড়া আবার কোরবানি হবে না। কেউ যদি হরিণ দিয়ে কোরবানি দিতে চায় বা বন গরু দিয়ে কোরবানি দিতে চায়, এগুলো কোরবানি হবে না। খাওয়া যাবে, এমনিতে হরিণ খাওয়া যায়, কিন্তু এগুলো গৃহপালিত পশু না, এই জন্য এগুলো দিয়ে কোরবানি করা যায় যাবে। যে সমস্ত পশু দিয়ে কোরবানি দিতেছি, পশু পুরুষ নাকি মহিলা? এখন বকরি মনে করেন ফাডা নাকি ফাটি, বকরি ফাডা ফাটি দুটা দিয়ে কোরবানি দেওয়া যাবে, ফাডা দিয়ে কোরবানি দেওয়া যাবে। আমরা অনেকে জানি না, মনে করি যে হিন্দুরা ফাডা বলে দেয়, আপনি ফাডা দিয়ে কোরবানি দিতে পারবেন, সমস্যা নেই। এবং গরু, মহিলা গরু দিয়েও কোরবানি দেওয়া যাবে। এক পশুতে শরীরের সংখ্যা কত? ভেড়া, বকরি, দুম্বা, এক পশুতে শরীরের সংখ্যা একজনই। আর উট, মহিষ, গরু, এটা তো অতিরিক্ত 7 জন বাঘ দিতে পারবে, 7 জনের বেশি দিতে পারবেন, আবার কম দিতে হবে, 7 জন থেকে কম দিতে পারবে, 2 জনের মিলে দিতে পারবে, কিন্তু 7 অতিরিক্ত দেওয়া যাবে না। বাঘে কম বেশি হলে, যেমন এই যেটা বলছি, মনে করেন 5 জন মিলে দিল, 7টা দিল না, 5 জন দিলেও কোরবানি হয়ে যাবে। এখন যে বস্তু বন্টনের সময় যদি কম বেশি করে, আপনি 7 জনে দিচ্ছেন বা 6 জনে দিচ্ছেন, বন্টনের সময় হাতে কামড়াতে কেউ বেশি দিচ্ছে, কেউ কম দিচ্ছে না, নেগা এটা হবে না। ওজনের পাল্লাতে মাইপে দিতে হবে, কম বেশি করলে কারো কোরবানি হবে না, সমানভাবে বন্টন করতে হবে। এই জন্য দাড়ি পাল্লা দেওয়া
মাথায় ওজন করে দেওয়া। কোনো একজন নিয়োগ করলো, আল্লাহ তারা সবাই করে কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে না। কেউ কেউ আছে কোরবানি বস্তু, কোরবানি তো বস্তু খাইবে, কিন্তু নেওয়ার থেকে গিয়া না এইটা বড় গরু, আমার বড় গরু লাগবে, আমার সদস্য বেশি, আমার বস্তু বেশি দরকার, বস্তু কামু, এই নেওয়ার জন্য থাকে, তাহলে কোরবানি হবে না। নিয়তকে আমরা সহি শুদ্ধ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কোরবানি তো আমি বুঝতো আমি কেমন, আল্লাহ তাআলা তো বলতেছেন তোমরা যে কোরবানি করো, কোরবানির বস্তু রক্ত আমার কাছে আসে না, আমার কাছে আসে তোমাদের অন্তরের খবর, দিলের তাকওয়া আসে, তোমাদের দিলের খবর আমি দেখি। এই জন্য কোরবানি করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। কোরবানিতে কি আকিকা দেওয়া যাবে কিনা? কোরবানিতে আকিকা গরু মহিষ ওট এই 3 প্রাণীর মধ্যে আকিকার একটা অংশ দেওয়া যাবে, কিন্তু বকরি, ভেড়া, দুম্বা এই 3টার মধ্যে আকিকার নাম দেওয়া যাবে না, আলাদাভাবে আকিকা দিতে হবে। কিন্তু কোরবানির সাথে কোরবানি এগুলো একটাই, কিন্তু আকিকা গরুর সাথে, উটের সাথে, মহিষের সাথে দিতে পারবে কোরবানির নাম, যে আকিকার নাম। আকিকার বস্তু আর কোরবানির বস্তু বিধান একই, খাওয়া যাবে, নিজে খাইতে পারবে। এমনকি বাচ্চা যদি খাওয়া উপযুক্ত হয়, নিজের আকিকার বস্তু নিজে খাইতে পারবে। শরীকদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন হারাম। যারা মনে করেন 6 জন বা 7 জনে আমরা শরীক হয়েছি, এদের মধ্যে অধিকাংশ মানুষ হারামের সাথে লিপ্ত, তাদের কামাই রুজি হারাম, তাহলে কারো কোরবানি হবে না। এই জন্য যাচাই বাছাই করিয়া কোরবানি শরীক হইতে হইলে যাচাই বাছাই করিয়া তার সাথে স্বজন দিতে না যায়, একটা লোক কেমনে ছাড়িয়ে দেয়, দরকার হয় আপনি একটা বকরি দেন, উত্তম, একা দেওয়া উত্তম, একটা গরু সামর্থ্য নাই একা দেওয়া, একটা বকরি দেন, দুম্বা দেন, ভেড়া দেন। তবে উপার্জন যদি হারাম হয়, তাদের সাথে কোরবানি না দেওয়াই, তোমার কোরবানি আবার নষ্ট হয়ে যাবে। গরু মহিষ উট একা কোরবানি নিতে কিনছেন, এখন অন্যকে শরীক রাখা যাবে কিনা? আপনি গরু মহিষ উট কিনছেন, কোরবানি দিবেন, আপনি ধনী মানুষ, গরু মহিষ উট আপনি কিনছেন কোরবানি নেওয়াতে, কিন্তু আপনি ধনী মানুষ, এখন চিন্তা করতেছেন আমি একা দিব, এটা মধ্যে আরেকজনের নাম ঢুকাই দিই, তাহলে আপনি ধনী মানুষ, সেই ক্ষেত্রে একটা নাম আরেকজনের নাম ঢুকাইতে পারবেন। আপনি 1 লাখ নেওয়াতে কিনছেন, আরেকজন ঢুকাইতে পারবেন, যে মনে করেন আপনি 70,000 টাকাতে কিনছেন, আরেকজন ঢুকাইলে হইলে তাহলে 1 ভাগে কত? 10,000। এই 10,000 টাকা উত্তমই থেকে আপনি যেহেতু আপনার টাকাওয়ালা, এই 10,000 টাকা সদ্গা করে দেওয়া, আর আপনি নিজেও খাইতে পারবেন, সমস্যা নেই। এই 10,000 টাকা যদি সদ্গা না করেন খাইতে পারবেন, তবে উত্তম হইলেও সদ্গা করে দেওয়া। কিন্তু গরিব ব্যক্তি, তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, সে কিনছে, এখন মনে হতো এত টাকা দিয়ে কিনেছি, আরো দেখি 2 ঘন্টা বাদ দিয়ে দোকান যায় কিনা, তার উপরে একাই কোরবানি দেওয়া আছে। কিনছো কেন? আল্লাহ তাআলা তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোন বিধান মানুষের উপর চাপাই দেন না, যে মানুষ যদি পারে না এটা তুমি করতেই হবে, আল্লাহ চাপাই দেন নাই। তুমি নিজে কেন ডাক কেন, তোমার উপর ওয়াজিব ছিল না, তুমি কিনছো কেন? এখন আর কাউকে শরীক দ্বারা রাখতে পারো না, তুমি একাই করে নিও। উত্তম পশু কোনটা? হৃষ্টপুষ্ট, যেটা মোটা তাজা, এটা হচ্ছে উত্তম পশু। যে পশু 3 পায়ে চলে, আরেকটা পুরা হাঁটতে পারে না, যেখানে জবাই করবেন না এখানে যাইতে পারে না, তাহলে এইরকম পশুদের কোরবানি করা জায়েজ হবে না। রুগা পশু, অর্থাৎ কোরবানি জায়গা পর্যন্ত যেতে পারে না, যেটা অসুস্থ একবারে, একবার সুখ না, এটা দিয়েও কোরবানি হবে না। দাঁত নেই এমন পশুদের কোরবানি হবে না। যে গরু দাঁত নাই, এবার বেশি নাই, ঘাস খাইতে পারে না, এইরকম পশুদের কোরবানি হবে না। যে পশু শিং গোড়াতে ভাঙিয়ে আছে, শিং ভাঙ্গা পশুদের কোরবানি হবে কিনা? যে পশু শিং গোড়া থেকে ভাঙ্গা, এই গোড়া থেকে ভাঙ্গার কারণে খুলে উঠে গেছে, মস্তিষ্কের সমস্যা হইতেছে, তাহলে এই গরু দিয়া কোরবানি হবে না। কিন্তু একটু ভাঙ্গা বা অর্ধেক ভাঙ্গা, এটা দিয়ে কোরবানি হবে। শিং অর্ধেক ভাঙ্গা, এটা দিয়ে কোরবানি হবে। কিন্তু যেটা পুরুষ উঠে গেছে, গা মস্তিষ্ক দেখা যায়, ফোকা মরছে, এগুলা দিয়ে কোরবানি হবে না। যে পশু অর্ধেক শিং ভাঙা হবে, কান লেজ ইত্যাদি, কান লেজ ইত্যাদি যদি কাটা থাকে,
ইত্যাদি যদি অর্ধেক পরিমাণ কাটা থাকে বা অর্ধেকের চেয়ে কম, এটা দেওয়া হবে। কিন্তু অর্ধেকের বেশি যদি অধিকাংশ হয়, অর্ধেকের বেশি, তাহলে এটা দিয়ে কোরবানি হবে না। কান এবং লেজের ক্ষেত্রে আবার সেই ফোড়াটা বানতে হবে। যদি মস্তিষ্কের সমস্যা থাকে তাহলে হবে না। অন্ধ পশু দিয়ে কোরবানি হবে কিনা? যে পশু অন্ধ, চোখে দেখে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। এখন পশু হারিয়ে গেলে, হারানো পশু পাওয়ার যদি হারিয়ে যায়, আপনি ওই গিয়া টাকাওয়ালা, আপনি একটা পশু কিনছেন কোরবানি নেওয়াতে, এখন এই কোরবানি দেওয়ার আগেই এই কোরবানি পশু হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি টাকাওয়ালা আরেকটা পশু কিনা, এখন আরেকটা পশু আপনি কিনছেন, আবার কোরবানির দিনে আসার আগেই যে পশু আগে হারিয়ে গেছে এটা আবার পাইছে, এখন আপনার পশু কাটা হয়েছে, দুইটা হয়েছে, তাহলে আপনার টাকাওয়ালা যেহেতু আপনি দুটাই করা উত্তম। তবে যদি মনে করেন একটা দিন একটা দিতাম না, তাহলে দিতে পারবেন। আপনি ধনী ক্ষেত্রে একটা রাইকে আর একটা কোরবানি দিতে পারবেন। আর যদি গরিবের ক্ষেত্রে তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, সে একটা কিনছে, এখন হারায় গেছে, সে আরেকটা বলে তুমি আরেকটা কিনে আনছে, এখন আগেরটা হয়েছে, এখন মনে হয় না একটা কোরবানি দিন হবে না, তার দুইটা কোরবানি দিতে হবে, তার উপরে ওয়াজিব হয়ে গেছে। কারণ তার উপরে ওয়াজিব দেওয়া ছিল না, সে চাবাইয়া আনছেন, এই জন্য তার এদের কোরবানি দিতে হবে। জবে কে করবে? মুসলিম হিসেবে করবে না যার প্রশংসায় করবে? জবে করা উত্তম হয়েছে গিয়া যার প্রশংসায় করা উত্তম হয়েছে গিয়া, মনে করেন আপনি 7 জনের পক্ষ থেকে একটা কোরবানি দিতেছেন, এই 7 জনের মধ্যে যে একজন, যে কোনো একজনের করা কোরবানি, মুসলিম ইমাম সাহেবদের দিয়ে করানো এটা জরুরি না। আপনাদের 7 জনের পক্ষ থেকে যারা যে কোনো একজন এটা করা উত্তম, কোরবানি করা, যারা কোরবানি করে তাদের পক্ষ থেকে কোরবানি করা উত্তম। জবে করার সময় যদি অন্য কেউ হাত থেকে ছুরি নিয়ে যায়, এখন আপনি যে রব গুলা আছে, রব গুলা কাটার পর একজন হাত থেকে নেওয়া যায়, সে নিতে পারবে যে ভালো মতো কাটা হয়েছে না। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন, ভালো মতো কাটা হয়েছে না, আর যে শক্তিশালী আছে সে একটু নাড়াচাড়া করবে, আবার ছুরি আবার অনেক গেটের ভিতরে ঢুকাইয়া নাড়াচাড়া করে, এগুলো নিষেধ, এগুলা করা যাবে না। এই রব গুলা শুধু কাটলেই হবে। তাহলে একজনের সবে করে বিষয়ে আর একজন ছুরি চালানোর জন্য সে নিতে পারবে, তার শক্তি আছে, সে বেশি রগগুলা কাটার জন্য সে শক্তি প্রয়োগ করতে পারবে। কারোর নামে জবাই হবে, কার নামে জবাই হবে? আমরা তো নামের তালিকা লিস্ট করি, আমরা 7 জনের নামে, আসলে এইগুলো একটা ভুল কথা। আমরা বলি যে 7 জনের নামে, আমার নামে কোরবানি, 7 জনের নামে কোরবানি, বা আমার মা বাবার নামে কোরবানি। নামে কোরবানি করলে এটা শিরিক হয়ে যাবে। বলতে হবে আমার 7 জনের পক্ষ থেকে কোরবানি, আমার মা বাবার পক্ষ থেকে কোরবানি, আমার মা বাবার পক্ষ থেকে অথবা আমার পক্ষ থেকে, কিন্তু আমার নামে না, নাম হবে আল্লাহর নামে, কোরবানি হবে আল্লাহর নামে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলাম। এটা দিকে সহি কথা যে আল্লাহর নামে কোরবানি করতে হবে। আর আমাদের পক্ষ থেকে গর্ভবতী পশু দিয়ে কোরবানি যাবে কিনা? একটা পশু গর্ভবতী, এটাতে কোরবানি করা যায় আছে। আটা থেকে কোরবানি, এখন কোরবানি করার পর ভিতরে আপনি বাসন পাইছেন, এটা কি করবেন? জীবিত থাকে তাহলে ওটা করবেন। আর দেখা যায় প্রসবের নিকটবর্তী হয়ে গেছে, তার মানবিক দৃষ্টিতে এটাতে কোরবানি করা না করাই ভালো। যেটা কোরবানি মানে আগে দেখেন নাই বা গর্ভবতী হয়ে গেছে, এখন পরীক্ষা করে দেখছেন, এবারে প্রসবেরও দিন কাল বেশি দিন বাকি না, তাহলে এই পশুদের কোরবানি না করাই উত্তম। কোরবানির পশু দুধ পান করা যাবে কিনা? এখন আপনি একটা গাভী কোরবানি দিলেন, তখন গাভী এই 1 সপ্তাহ আপনি বাড়িতে রাখছেন, এখন যদি আপনি না দহন করেন তাহলে তার অরানগুলা ফুলে যাবে, তার কষ্ট হবে। সেই ক্ষেত্রে ওইটা খেতে পারবেন, সৎ করে দিতে হবে। এই দুধগুলা গরু দুধের মধ্যে সৎ করে নিতে খাইতে পারবেন। আর যদি নিজে খান তাহলে এই দুধের বাজারের মূল্য যত আছে এই পরিমাণ অর্থ আল্লাহ প্রদান করতে হবে, গরু দুধের মধ্যে সৎ করতে হবে। বন্ধা পশু দিয়ে কোরবানি হবে কিনা? যেটা বাসন দেয় না, বন্ধা পশু, এই বন্ধা পশু দিয়ে কোরবানি হবে। শরীরের মধ্যে একজন মারা গেলে কি করবেন?
আপনি 7 জন মিলে কিনছেন, এর মধ্যে কোরবানির আগে একজন মারা গেছে। এখন তার পরিবারে যারা আছে তারা যদি বলে না এই কোরবানি আমরা দিব না, তাহলে আপনাদের যে 6 জন আছেন এই 6 জনের উচিত এই একজনের ভাগে টাকাটা দেওয়া দেওয়া। 6 জনে উচিত যে মারা গেছে তার সন্তানরা চাইতে পারে কোরবানি, এই টাকাটা আপনি 6 জনে ম্যানেজ করে তার ভাগে দেওয়া দেওয়া। 6 জনে মিলে পুরা গোটা আপনার কোরবানি দেওয়া। পশুর বয়স সীমা কত? পশুর বয়স সীমা যদি উট হয় 5 বছর, লোকের ক্ষেত্রে 5 বছর, এবং মহিষ এবং গরুর ক্ষেত্রে 2 বছর, আর ভেড়া এবং বকরি আর দুম্বা এই তিনটার ক্ষেত্রে 1 বছর। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে 1 বছর থেকে কিছু কম হইলেও কিন্তু দেখতে দেখা যায় 1 বছর ওভার, মনে হয় 7, 8, 9, 10 মাস হয়েছে, 1 বছর পরিপূর্ণ হয় নাই, দেখতে দেখা যায় মানে 1-1.5 বছরের বাচ্চা, মানে বলিষ্ঠ বড় সড় হয়ে গেছে। এটা শুধু দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে 1 বছরের মতো দেখা যায়, এটা দেখতে পারবেন। বকরির ক্ষেত্রে 1 বছরের আগে এটা কোরবানি হবে না। কুরবানির বস্তু জমিয়ে রাখতে পারবেন কিনা, ফ্রিজের মধ্যে জমিয়ে রাখতে পারবেন কিনা? কুরবানির বস্তু আপনি জমিয়ে রাখতে পারবেন। অনেকে মনে করে 3 দিনের ভিতরে খায় শেষ করতে হবে। আপনি একটা গরু আপনি একা দিয়েছেন কোরবানি, এই আপনি তো একা শেষ করতে পারবেন না, তাহলে আপনি এটা ফ্রিজের ভিতরে রাখতে পারবেন, 1 বছর পরে খাইতে পারবেন, সমস্যা নেই। এটা আপনার ভাগেরটা। আর এমনি উত্তম আরেকটা পন্থা হচ্ছে 3 বন্টন করা, একটা নিজে খাওয়া, একটা আত্মীয় স্বজন, নিজের যারা আত্মীয় স্বজন আছে তারা কোরবানি না তাদের দেওয়া, আর অর্ধেক আর একবার গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া। এটি থেকে উত্তম 3টা বন্টন করা। আর আপনি যদি ভাগে পাইবেন যেটা, এটা আপনি 3 দিনে না 1 বছর না 2 বছর পর্যন্ত খাইতে পারবেন, যদি নষ্ট না হয়। ফ্রিজে রেখে খাইতে পারবেন নিজের অংশটা। কুরবানির বস্তু সব বিক্রি করা যাবে কিনা? এগুলা বিক্রি করা যাবে না, আলাদাভাবে করে যাবে বিক্রি করে দেয়, ফোয়ারি বেচালায়, এগুলা বিক্রি করা যাবে না। জবাইকারী কসাই বা সহযোগীকারীকে পশু পারিশ্রমিক হিসাবে পশু বস্তু দেওয়া যাবে কিনা? যারা সহযোগী ঈদের দিন দেখেন না, তারা কোরবানি না দেয়, তারা কিন্তু দাম নেওয়া করে, তারা গিয়ে কাজের সহযোগিতা করে, তাদেরকে বস্তু দিলে আপনার কোরবানি সহি হবে না, তাদেরকে পারিশ্রমিক দিতে হবে। আপনি গরুটা কাটার মধ্যে মনে হয় 1 ঘন্টাই ছিল বা 2 ঘন্টা ছিল, সারা দিনের যে মজুরিটা আছে মনে করেন 500 টাকার রূপ, এই 500 টাকা আপনি এই 2 ঘন্টা দিয়ে এই মনে করেন 7 ঘন্টা বা 8 ঘন্টা দিন, এই দিনের মধ্যে 8 ঘন্টারে 500-এ 8 দিয়ে আপনি দিবেন বা দিবেন, তাহলে দেখবেন মানে 1 ঘন্টা বা 2 ঘন্টার মজুরি কত আসে। যদি 100 টাকা আসে তাহলে 100 টাকা তাকে দিতে হবে। তারপরে আপনি মনে করেন যে 3 বন্টন থেকে 1 বন্টন গরিব মধ্যে দেওয়া লাগবে, তাহলে সে যেহেতু গরিব তাকে একটা অংশ একটু দিবে। এটি কিন্তু পারিশ্রমিক হিসাবে না, যে কাটা ছাড়া করছে তাকে একটু বস্তু বাড়ায় দেয়, পারিশ্রমিক তাকে দিতে হবে, যে কাটা ছাড়া করছে পারিশ্রমিক হিসেবে তাকে অর্থ দিতে হবে। আর যদি গরু নিজে জবাই না করিয়া অন্য কোনো হুজুর দিয়া অন্য কারো, আপনি কোরবানির যারা কোরবানি দিতেছেন এই 7 জনের কেউ না, অন্য একজন যদি কোরবানি দেয়, সে শ্রম দিছে, হাতের কাজ করছে, শ্রম দিছে, তাকে জবাই করার কারণে তাকে টাকা দিতে হবে, অর্থ দিতে হবে, শ্রম দিতে হবে। আর যাদের পশু তারা নিজেরা কোরবানি করা উত্তম। এখন কুরবানির পশু কিনছেন ভালো, এই ত্রুটিগুলা দেখছেন না, আগে কিনছেন ভালো, এখন কেনার পরে দেখেন এই ত্রুটিগুলা আছে, অন্ধ দাঁত নাই গিয়া, তাহলে আপনি ধনী মানুষ, তাহলে আপনাকে আরেকটা কোরবানি, এটা বাদ দিয়ে আরেকটা পশু কিনে কোরবানি দিতে হবে। কিন্তু এই গরিবের ক্ষেত্রে একটু সার আছে, সে যদি কিনে আনছে এখন পরে পাওয়া গেছে ত্রুটিগুলা, সেইটা দিয়ে কোরবানি করতে পারবে। জবাই করার অস্ত্র যেমন হবে, দাঁড়ানোর অস্ত্র দিয়ে জবাই করতে হবে। যদি ভোতা থাকে তাহলে গরুর কষ্ট হবে। আল্লাহ রাসূল বলেছেন পশুকে কষ্ট দেওয়া যাবে না, তুমি যে অস্ত্র দিয়ে জবাই করবা এটা যেন ধারালো হয়। জবাইয়ের পর নিশ্চয় আগ পর্যন্ত শুরু চালানো মাক করুন। দেখা যায় দম এখানে গেছে না, আমরা কি করি, হাত সামনের পা গুলা পিছনে পা গুলা খুঁজতে শুরু দেখা গেলে দমটা পাতে দেখতে, আপনি তো রগুলা কাটছেন, দম দেওয়া আজ পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে। দম গেছে না, এর মধ্যে আপনি খোঁচাইতেছেন,
হাত কাটতেছেন, পায়ে রক্ত লাগাতেছেন, এগুলা কাটা মাকরু, এগুলো কাটা যাবে না। কোরবানি গোশতের বিধর্মীদের দেওয়া যাবে কিনা? গরিব অনেকে আসে না সাহায্য নিতে, তারা যদি কোরবানি গোশত নিতে চায় তাদেরকে দেওয়া যাবে। বিধর্মী হিন্দু তারা তো আসবে না, যদিও আমরা মুসলমানরা তাদের বোঝা যাই, তারা আসবে না। তখন আমরা বলি কি ধর্মযাত্রার উৎসব সভা, ধর্মযাত্রার উৎসব সভা তুমি কি এই স্লোগান দেবো? হিন্দুরা তাই নিজের সময় কোরবানি দিতে বলে না, আমার একটা নাম দিও তোমাদের সাথে ধর্মযাত্রার উৎসব সভা, আমি তো সাথে দিব না, আমার নামে একটা আমার অংশ রাখবো, এটা বলবে না। কিন্তু আমরা খাওয়ার জন্য কিন্তু এই বলি ধর্মযাত্রার উৎসব সভা। কুরবানি দাতা কোরবানি বস্তু খাওয়া কি? যে কোরবানি দিলে এই কোরবানি দাতা কোরবানি বস্তু খাওয়া মুস্তাহাব। কারণ আমি কোরবানি দিলাম, আমি গরু বস্তু খাই না, না খাইলে খাইতে হবে এরকম না, জরুরি না যে খাইতে হবে, নাহলে আমার কোরবানি হচ্ছে আমার অসুস্থ কারণে ডাক্তারের নিষেধ বস্তু খাওয়া যাবে না, না খাইলে সমস্যা নাই, খাওয়া হচ্ছে মুস্তাহাব। ঋণের টাকা দিয়ে কোরবানি হবে কিনা? ঋণ টাকা মনে হচ্ছে না আপনার কামাই রুজির মধ্যে হারাম, ঋণ যে করছেন আবার সুদে না, একজনের কাছ থেকে 20,000 টাকা ধার আনছে, এই ধার দিয়া এই যাতে নাম দিতে পারবেন, সমস্যা নেই। ধারের টাকা আইনে আপনি কোরবানি নাম দিয়ে পারবেন, এটা খাওয়া কোরবানি দেওয়া যায় আছে। মুসাফিরের উপর আপনি কোন জায়গায় গেছেন, একজন মানুষ 48 মাইল দূরে গেলে মুসাফির হয়, আপনি গেছেন মনে করেন ঢাকা, এখন আপনি মুসাফির, এই 3 দিনের মধ্যে আপনি অবস্থান করছেন, ঈদের 9, 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন আপনি অবস্থান করছেন মুসাফির অবস্থায়, তখন আপনার কোরবানি ওয়াজিব না। মানে এটা চিন্তা করিয়া আবার ঈদের আগের দিন আপনি 12 দিন দশম পরে যাই গিয়া কোরবানি দেওয়া লাগবে না, তখন যাইলে হবে না। আপনি গিয়েছেন কোন জায়গায় গিয়েছেন মুসাফির, এটা অন্য হিসাব। বা আপনি অনেকে জানা 3-4 হাজার বা 4 মাস থাকতে হয়, ঈদের এখানে করতে হয়, তখন আপনার কোরবানি ওয়াজিব না। বিদেশে অবস্থারত ব্যক্তি কোথায় কোরবানি দিবে? মনে হয় একদম বিদেশ আছে, তার অর্থ আছে, কারণ সে তো বিদেশ, কোরবানি কোথায় দিবে? বিদেশ দিবে নাকি দেশে দিবে? সেই চলে বিদেশে দিতে পারবে। আর যদি মনে করে বাড়িতে ভাই বোন আছে, মা বাবা আছে, যে তোমরা আমি টাকা পাঠাইতেছি আমার পক্ষ থেকে একটা নাম দেও, তাহলে দেশে দিতে পারবে। কিন্তু জবাই করার সময় তার মানে সার অনুমতি লাগবে যে তুমি মানে আল্লাহ রাস্তায় দিছো কিনা, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিতেছো কিনা, এটা তাকে বলতে হবে। কোরবানির পশুর চামড়া বা মূল্য, কোরবানির পশুর চামড়া এটা নিজে পাওয়া যাবে না, এটা দিতে হবে। আবার মসজিদের কাজে লাগানো যাবে না, কোরবানির চামড়া মসজিদের কাজে লাগানো যাবে না, মসজিদ দান করা যাবে না, এটা দেওয়া যাবে গরিব মিসকিনকে, মাদ্রাসা না, মাদ্রাসা যেখানে আবার গরু বা ফান্ড আছে, যেখানে গরিব ছাত্র আছে, এই 3 ছাত্র এখানে বিনা খরচে, যারা এই 3 বিনা খরচে পড়াশোনা করে তাদের পড়ার জন্য একটা ফান্ড আছে, গরু বা ফান্ড বলা হয়। এই ফান্ডের মধ্যে চামড়া দান করা যাবে। কিন্তু চামড়া আপনি দান করবেন, দেখা যায় 7 জন মিলে একটা চামড়া আপনি গরু কোরবানি দিচ্ছেন, এই কোরবানির সময় আছে, বেশি হয়ে যেতেছে, যেহেতু মাথা কিছু আছে, এই কোরবানির চামড়াটা আপনি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, কিন্তু চামড়ার দাম হচ্ছে 300 টাকা 200 টাকা, জনে 50 টাকা 60 টাকা পড়ে না, হিসাবে পুরা চামড়াটাই দান করে দেওয়া আল্লাহ ওই ব্যক্তিদের মাঝে, বা কোনো মাঝে দিয়ে 3 থাকে ওইখানে চামড়ায় দান করে দেওয়া। তখন কিন্তু আমরা এই ফতোয়া দিই যে আমরা অধিকার গরিব নাই, আমরা মতো গরিব আছে, আমরা মতো গরিব আছে 60 টাকা লাগে আমরা গরিব কজনে দেয়া। আপনি যখন গরু কিনতে গেছেন, আপনার টার্গেট দিকে 1 জনের বাড়ি 10,000 টাকা দেয়া গরু কিনবা, বাজারে গেছেন আপনারা 7 জনের 70,000, এই ফুয়া করে 70,000 নিয়ে যান, না আর 2,000 বাড়ায় নেন, লেগে যায় 70,000 না নাও পাওয়া যেতে পারে, এমন একটা 80,000 50,000 লাগবে। এখন আপনি গেছেন 70,000 দেয়, এখানে লাগে আরো 2,000 বেশি বা 5,000 বেশি, এমন হয়ে যায়, তখন আপনি হাত থেকে 5,000 বেশি দিতে পারেন। তাহলে আপনি যদি এখানে বলতেছেন আমাদের মধ্যে গরিব মিসকিন নাই, তাহলে আপনার এই 5,000 থেকে বেশি দিতে পারতেছেন, তাহলে আপনি আর 1,000 টাকা আপনার হাত থেকে দেয়া গরিব মিসকিন তারা নিজেদের মধ্যে আছে, এটা দিতে পারেন না। চামড়া 50 টাকা লেগে আমাদের গরিব নাই, 10 টাকা দিতে হবে। কিন্তু এই 10 টাকা দিয়ে একটা চামড়া মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, তাহলে 10 টাকার অনেক চামড়া যদি মাদ্রাসা হয়ে যায়, তাহলে একটা অর্থ মাদ্রাসার মধ্যে জমা হইতো। আর এখানে মাদ্রাসার মধ্যে দেওয়া যাবে না, যেহেতু গরু বা ফান্ড এখানে আছে, এখানে দেওয়া যাবে। এখানে দিলে 2টা ফায়দা, কিন্তু গরিব আপনি সহযোগিতা করলেন, আর হচ্ছে তারা এলিমে দিন শিক্ষা করতেছে তাদেরকে সহযোগিতা করলেন, তাহলে 2টা সব আপনি পাইতেন। লম্বা সময় একটু মাসালা ছিল সময়ের কারণে।
সময়ের কারণে মানে বলতে পারতেছি না। তবে ঈদুল আজহারের দিন কোরবানি গোশত দিয়ে প্রথম খাওয়া, আমরা অনেক মনে করি কোরবানির দিন রোজা রাখা, রোজা পাওয়া লাগবে, কোরবানি দিতে পারে আমরা রোজা ভাঙলাম, ঈদের দিন তো রোজা রাখা হারাম। আল্লাহ রাসূল বলছেন তোমরা ঈদের দিন, কোরবানি ঈদের দিন, রোজা ঈদের দিন কিছু মিষ্টি দ্রব্য খাইয়া ঈদগায় যাও, আর কোরবানি ঈদের বলছেন না খাইয়া যাও, আইসা প্রথম কোরবানি গোশত দিয়ে খাও। এটাকে রোজা বলে না, এটাকে সুন্নাহ, মানে একটা সুন্নাত পদ্ধতি বাতাই দেয়। রোজা কি 10টা পর্যন্ত রোজা হয়, 10 পর্যন্ত না খায় রোজা হয়, এটাকে রোজা বলে না, রোজা বলা যাবে না। যে আল্লাহ রাসূলের সুন্নাহ যে প্রথম গোশত দিয়ে আহার করা। তো দুই কথাগুলো বললাম, সুন্নাহ থেকে আমল করার প্রভু দর্শন প্রচার করতে